নাটক ধর্মযুদ্ধ, রচনা শিবঙ্কর চক্রবর্তী, পরিবেশনা বিষ্ণুপুর সুভাষ নাট্য সংস্থা। নাট্যানুষ্ঠান ধর্মযুদ্ধ। ইতিহাসের এক অতীতকাল। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে ধর্মরাজ্য। আজ যুধিষ্ঠিরের প্রথম রাজ সিংহাসনে বসার কথা। সেই ধর্মরাজ যুধিষ্ঠির দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। অপেক্ষমান চার ভ্রাতা, অপেক্ষমান প্রজাকুল, কিন্তু যুধিষ্ঠির তার মন্ত্রণা কক্ষে পায়চারি করে চলেছেন। দ্বন্দ্ব বিধ্বস্ত যুধিষ্ঠির। ধর্মরাজ্য? এ কোন ধর্মরাজ্য? যে রাজ্যের প্রতিষ্ঠাতে এত অধর্ম, সেটা ধর্মরাজ্য হতে পারে? আর কাদের নিয়ে ধর্মরাজ্য? ভ্রাতৃ হত্যা করে নিকট পরিজনদের বলি দিয়ে যে রাজ্য পেলাম, সেটা তো একটা মরুভূমি। আর এই মরুভূমির রাজা হয়ে আমার কি লাভ? আমি তো চেয়েছিলাম আমার পরিবারের সুখ, আমার প্রজাদের সুখ। প্রজারা সুখ পেল কোথায়? শ্রমিক, কৃষক সবাইকে আমি বাধ্য করেছি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব এই অনুরোধ কুরুক্ষেত্র যুদ্ধে যোগ দিতে। আজ তারা সবাই নিহত। লক্ষ লক্ষ সৈনিকের বিধবা স্ত্রী আর শিশু সন্তান এখন সহায় সম্বলহীন ভাবে দিন কাটাচ্ছে। সামান্য তণ্ডুলেরও তাদের জোগাড় নেই। তাদের হাতে ভিক্ষাপাত্র তুলে দিয়ে আমি বলবো, দেখো দেখো, ধর্মরাজ্য তো প্রতিষ্ঠা হয়েছে। ঈশ্বর! একই রাজা? রাজা? রাজা বলে পরিহাস করছো? ছিছি, তুমি আর্যাবর্তের রাজা, রাজাধিরাজ। তুমি ভরত বংশের উত্তরসূরি। কিন্তু এই রাজত্ব তো আমি চাইনি কৃষ্ণ। ভ্রাতৃ হত্যা করে, প্রিয়জনদের খুন করে, নিজেদের সন্তান সন্ততিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এই যে আমার রাজ্য লাভ, সে তো আমি চাইনি। দেখো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে কিছু ত্যাগ, কিছু ক্ষতি তো তোমাকে মেনে নিতেই হবে। সবচেয়ে বড় কথা যেটা, তোমরা পঞ্চভ্রাতা সবাই জীবিত এত যুদ্ধের পরেও। কিন্তু কর্ণ, সে তো